আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে ফুলকপি আর সিম আলু দিয়ে একটা ভাজি রেসিপি নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়া। প্রথম দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আমি দুইটা তিনটা পেঁয়াজ কেটে দিয়ে দিছি। অল্প করে তেল দিয়ে দিলাম, আমি এখানে তেলটা দিয়ে ভালো করে পেঁয়াজটা হালকা একটু লাল করবো। যখন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আইব তখন এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম। অনেকখানি চিংড়ি মাছ দিয়ে দিছি। তো চিংড়ি মাছটাও ভাজা ভাজা হইতে হইতে এদিকে একটু মশলা দিমু। তো দেখুন এদিকে চিংড়ি মাছটা দিয়ে এখন লাড়া দিয়ে দিছি। এবার এখানে আমি আধা চামচের কম হইব একটু হলুদ দিছি এখানে, আর হইল আধা চামচের কম হইব এখানে ধনিয়ার গুঁড়ো দিছি, মানে 1 চামচের আদা। আর হইল এখানে আধা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন সুন্দর করে মশলাটা এই চিংড়ি মাছের সাথে একটু কষামো। আর মশলাটা যখন চিংড়ি মাছের সাথে একটু কষানো হইব তারপরে কিন্তু আমি ফুলকপিটি দিয়ে দিব। তো ফুলকপি সিম আলুর ভাজিটা কিন্তু অনেক মজা লাগে, আর একটু চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু আরও মজা লাগে। তো আমি দেখুন এদিকে সুন্দর করে কাটটা ধুইয়া থুইছি। তো এখন আমি অল্প করে দিয়ে তারপরে কিন্তু একটু মশলাটির সাথে ভালো করে মিলাই দিলাম। মিলাইয়া বাদ বাকিটা দিয়ে দিব। দিয়ে এখন সুন্দর করে মিলাইয়া তারপরে আমি কিন্তু ডাইক্কা থুমু। ডাইক্কা তারপরে যখন একটু নেইব তখন আমি আরও একবার লাড়া দিছিলাম। তো আরও একবার লাড়া দিয়ে আপনাদের দেখাইতেছি। দেখুন কত সুন্দর করে কিন্তু পানিটা শুকায় গেছে গে, আর হালকা মাখা মাখা পানি আছে। আমি এখন এটি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। আর চিংড়ি সুন্দর করে ভাজা ভাজা করে আমি কিন্তু এখানে 2-3টা কাঁচামরিচও দিছি, একটু দেখাইতে ভুলে গেছি। তো দেখুন আবার ডাইক্কা একটু সুন্দর করে ভাজা ভাজা করতেছি। আর এইভাবে ভাজা ভাজা করে এরপরে কিন্তু যখন হয়ে যায় তখন আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিছি। আর ভাজিটার ভিতরে ধনিয়া পাতাটা কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য কিন্তু আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিছি। শীতের দিনে সব সবজির ভিতরে ধনিয়া পাতা দিলে ভালো লাগে, কারণ শীতের সবজি ধনিয়া পাতা দিয়ে অনেক মজা। আর চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু সিমের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলেও চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দেখেন, অনেকই মজা লাগে গরম গরম ভাতের সাথে। তো দেখুন আমি কিন্তু এখানে ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে একটু মিলাই দিছিলাম। তো মিলাইয়া এখন আমি আরেকটু সুন্দর করে যাতে নিচের পানিটা শুকিয়ে যায় এই জন্য আমি একটু চুলা রাসটা কমায় কিন্তু ভালো করে ভাজিটা লাড়া দিয়ে দিতেছি। আর একটু ভাজা ভাজা হইলেই কিন্তু এই ফুলকপি ভাজিটা মজা লাগে। আর যাতে ভাঙে না, মানে নরম থাকবো কিন্তু ভাজিটা ভাঙবো না, আনাম থাকবো। তো আমি দেখুন এইভাবে করে বারবার একটু পর পরে কিন্তু হালকা করে একটু লাড়া দিয়ে দিছি। লাড়া দিয়া তারপরে কিন্তু আমি একটু পানি আসিল ওটি সুন্দর করে শুকাই নিতেছি যাতে ভালো করে শুকায় যায়। তো চুলার আঁচটা কমায় কিন্তু যাতে করতেছি যাতে নিচেতে লাগিয়ে না যায়। তো দেখুন এইভাবে করে আমার ভাজা ভাজা করে হয়ে গেল ভাজিটা।